হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো আর ভালো তো থাকবে। আজকে দোলযাত্রা, যেহেতু তোমাদের সবাইকে জানাই শুভ দোলযাত্রা। আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি, সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, যে কারণ আমাদের এখান থেকে দোল উৎসবে, বসন্ত উৎসবে যে একটা ভ্রমণ বেরোবে, সেখানে আমরা যোগদান করব তার জন্য। তাই আজকে সোমনাথ ওম সবাই রেডি হয়ে গেছে তাড়াতাড়ি করে, আর আমরা একেবারে বেরোবো। একেবারে বেরোনোর কথাটা কেন বলছি, তার কারণ একটাই, যেহেতু ওদের সাথে বসন্ত উৎসবে যে ভ্রমণটা হবে সেটা যেহেতু বেরোবো, আর এই যে উৎসবে বেরোবো ওদের সাথে, একই সাথে বেরোবো, বেরিয়ে ওদের সাথে খানিকক্ষণ ঘুরে আনন্দ উপভোগ করে তারপরে আমরা যাব আমি আমার বাবা মায়ের কাছে। সেখানে আমার দিদি, জামাইবু, বাবু সবাই আসবে, আমিও সেখানে যাব, আর গিয়ে ওখানেই দোলটা বাকিটা সেলিব্রেট করব। আর ওখান থেকেই আমি বিকেলবেলা যাব, আমাদের পাশেই মদনমোহন মন্দির আছে, যেখানে গোপাল প্রতিষ্ঠিত আছে, রাধাকৃষ্ণ আছে, সেখানে বড় একটা সংকীর্তন হয়, আবির খেলা হয়, এবং সেখানে যাব। সেখানে গিয়েও আমি বসন্ত উৎসবে যে দোল পূর্ণিমায় যে দোল খেলতে হয়, সেখানে গিয়েও আমি সেই দোল উপভোগটা করব, কিভাবে দোল পূর্ণিমায় দোল খেলতে হয়। আর তোমরাও আমার ভিডিওটা অবশ্যই দেখো, আর দেখো কিভাবে দোল উপভোগ করে। তোমরা হয়তো উপভোগ যদি বাড়িতে সেভাবে নাও করো, তাহলে মনে হয় আমার ভিডিওটা দেখে অবশ্যই তোমরা দোল উপভোগ করবে। যাচ্ছি মদনমোহন মন্দিরে, ওখানে গোপাল আছে, প্রচুর গোপাল আছে, আর ওখানে গিয়ে আমরা এখন আবির দেব, তাকে প্রণাম করব। দিদি আর জামাইবু আগে আগে চলে যাচ্ছে, পিছনে আমি আছি। আমরা মন্দিরে পৌঁছে গেছি, যে জামাইবু বাতাসা কিনছে, ধূপকাঠি, মোমবাতি, বাতাসা কিনে নিয়ে আমরা মন্দিরে ঢুকে যাবো। দিদি আমি জামাইবু ঢুকে যাচ্ছি আমরা এবার ভেতরের দিকে। তোমরা দেখতে পাবে যে এখানে কত বাতাসা লোকে দিচ্ছে। গেছি, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে ছোট্ট গোপাল আবিরে ভর্তি হয়ে গেছে। এখানে আমি একটু আবির দিয়ে দিচ্ছি, তারপরে পাশেই এই যে এখানে আমি আবির দিচ্ছি। এখানে অজস্র গোপাল আছে, পাড়ার প্রত্যেকটা মানুষের বাড়ির গোপাল এখানে রাখা হয়েছে। আমি আবির দিয়ে দিচ্ছি, এতই আবির এখানে দেওয়া হয়েছে যে আবির গোপালের মুখগুলো তোমরা দেখতে পাবে না। এখানে রাধাকৃষ্ণও রয়েছে সামনে দিয়ে, এই যে আমি দিচ্ছি এখানে আবির। তোমরা ঠাকুর দর্শন করে নাও, গোপাল অজস্র গোপাল আছে, যার যার মনস্কামনা তোমরা সেগুলো বলতেও পারো, তোমাদের সফলও হবে। এই যে এই যত বাতাসা দেখছো, এগুলো সব লোকে লুট দেবে, যার যার মনস্কামনা সফল হয়েছে তারা এবার লুট দেবে এগুলোকে।
মন্দির থেকে ঘুরে আসছি, এই যে তিনজনে ভূত হয়ে গেছি পুরো আবির মেখে। চলো যাওয়া যাক, এবার বাড়িতে দেখি ওরা কি করছে, আমাদের অপেক্ষা করছে। মনে হয় আমাদেরকে দেখলে হয়তো চিনতে নাও পেতে পারে আমার। আর এই যে লুটের বাতাসা নিয়ে চলে এসেছি, সাথে একটু আবিরও নিয়ে এসেছি ওদেরকে আবার একটু দেবো বলে। আর এই যে বাতাসাটা নিয়ে এসেছি, দেখি দে। ব্যাস, তাহলে তোমরা দেখতেই পেলে যে আজ আমি দোলযাত্রায় সারাদিন কি কি করেছি, সেগুলো তোমরা আমার ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। আর আমার ভিডিওটা আপলোড দিতে দেরি হয়ে গেছিলো, ওর জন্য সবাইকে সরি বলছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলটাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমার পাশে থাকো।